গৌরের চরণ দর্শন করতে পারিসনি? আমার মতোই তুই অভাগা। আমার ভাগ্যে যেটা আমি করতে পারি না অন্তত তুই করে নে। গৌরের চরণ দেখতে পারিসনি, বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে তুই গোপী পদ ধেনু রেণু একবার মেখে আ। গোপী পদ রেণু মাখে আসলে গোবিন্দের প্রেমে অনুরাগ তুই জীবন ভরে কুড়িয়ে নিতে পারো। এ তো ধুলা নয়, ধুলি নয়, এই যে গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে। হ্যাঁ, আনন্দের বেটা কাম। তাহলে যে গোপী পদধুলা পাওয়ার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দিয়েছেন, সেই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি যদি দিতে না পারো, তাহলে বৃন্দাবনে গিয়ে প্রেম লাভ পাবে না। যা শ্রীনিবাস, সংসার করবি কি না করবি সে তোর ব্যাপার, কিন্তু বাবা হয়ে আমার তোর কর্তব্য যে সঠিক রাস্তা দেখানো। যা বাবা, প্রেম কুড়ানোর জন্য বৃন্দাবনে যা। উঠে রাখাল বলে দে রে, বলে দে রে, বলে দে রে, উঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন, বলে দে, বলে দে, বলে দে, বলে দে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। এত সুন্দর গান, বলুন তো কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। আমরা যারা বাঙালি, আমাদের সবার ঘরে একটা করে নজরুল ইসলামের ছবি থাকে, থাকে না? রবীন্দ্রনাথের ছবি থাকলে নজরুলেরও ছবি থাকবে। কটা মুসলমানের ঘরে থাকে বলো দেখি? কটা মুসলমানের ঘরে থাকে নজরুল ইসলামের ছবি? নেই, রাখে না। কেন? ভক্তির রসধারা তো নাই। নজরুল ইসলামকে শুধু একমাত্র মুসলমান বললে চলবে না, তিনি যে কত বড় মানুষ সেইটা জানতে গেলে তার রচনাকে পড়তে তো হবে। শোনরে, আমাদের নজরুল ইসলাম বলেছে না যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটা শুধু একটা হিন্দু বললে হবে, একটা মুসলমানেরও বলতে হবে। শুধু সম্প্রীতি 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 মুখে বললে হবে না, কাজে করে দেখা হবে। আমাদের প্রত্যেককে হিন্দুদের বাড়িতে যারা একটু শিক্ষিত, তাদের প্রত্যেক বাড়িতে নজরুল ইসলামের ছবি থাকে, থাকবেই। আমি এখন শুনছি যে পাঠ্য বই থেকে নাকি নজরুল ইসলামের কবিতা নাকি এখন মুছে দেওয়া হচ্ছে, মানে রাখা হচ্ছে না। কত বড় যে সর্বনাশ ঘটবে আপনারা ভাবতেই পারছেন না। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে, আমাদের শিক্ষার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম যদি চলে যায়, তাহলে বাঙালি জাতির অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। এই গান গাইবে কি তাহলে পরবর্তীকালে? একটা মুসলমান হয়ে এত বড় ভক্তি রসের গান গেয়েছে নজরুল ইসলাম। কেউ বলবে এই গানটা লিখেছে একটা মুসলমান? সবাই বলবে কোনো মহাজন পদকর্তার পদ। কিন্তু কি অপূর্বতার কথা, কি অপূর্বতার ব্যাখ্যা। দিনে রাতে চাঁদ হাসে চাঁদের পাশে, দিনে রাতে যেথা
পথের ধুলা, যেথা পথের ধুলা সরিয়াছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল কৃষ্ণ নামের কৃষ্ণ নামের সুনীল যমুনা যেমন গান আর তেমন তার সুর, যেমন ভাষা তেমন তার সুর। কৃষ্ণ নামের ধাসার গাড়ে ধাসার গাড়ে কোথায় বৃন্দাবন রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা वृंदावनं सखी भूववितनो विकीर्ते यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वीणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिशानि पर्वतानि समस्त সবাই মিলে একবার প্রাণ ভরে ওই জয়ধ্বনি দেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো প্রেম সে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনে তখন বাস করত ষড় গোস্বামীর এক গোস্বামী, তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। ও মায়েরা, এই একটু আমরা নাম সংকীর্তন করলাম না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব, এই হচ্ছে গোপাল ভট্ট। শ্রীজীব গোপাল ভট্ট, এই গোপাল ভট্ট হচ্ছে তখনকার দিনে বাস করছেন বৃন্দাবনে। এই গোপাল ভট্ট কিন্তু বৃন্দাবনের মানুষ না, গোপাল ভট্ট দক্ষিণ ভারতের মানুষ। তার বাবার নাম ছিল বেঙ্কট ভট্ট।
বেঙ্কট ভট্টের পূজিত সেবিত বিষ্ণু মন্দিরে মহাপ্রভু 4 মাস ছিলেন চাতুর্মাস্য ব্রত করার সময়। তখন এই গোপাল দেখাশোনা করত। তখন মহাপ্রভু তার পড়াশোনাতে খুশি হয়ে মহাপ্রভু বলেছিলেন, গোপাল, তোদের দক্ষিণ ভারতে যা শাস্ত্র আছে উত্তর ভারতে নাই, তুই সকল শাস্ত্র নিয়ে তুই বৃন্দাবনে যাস। সকল শাস্ত্রের সার লিখে এই গোপাল ভট্ট গোস্বামী একটা গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম শ্রী শ্রী হরি ভক্তি বিলাস। এই গ্রন্থটি অনেক বৈষ্ণবদের বাড়িতেই রয়েছে, শ্রী শ্রী হরি ভক্তি বিলাস। এটা গোপাল ভট্ট গোস্বামী বিরচিত। সেই গোপাল ভট্ট গোস্বামী যেদিন শ্রীনিবাস প্রবেশ করবে বৃন্দাবনে, তার আগের দিন রাত্রে মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়েছেন গোপাল ভট্টকে। গোপাল প্রভু, স্বপ্নে তুমি দেখা দিলে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই কারণ তো থাকবেই। আমারই মতো দেখতে, আমারই অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য আগামীকাল বৃন্দাবনে প্রবেশ করবে, তোমার কাছে আসবে। অবশ্যই তুমি যেন তাকে দীক্ষাটা দিয়ে দিও। দীক্ষা তুমিই দেবে, আমি আজ্ঞা দিয়ে গেলাম। বেশ প্রভু, নিশ্চয়ই তোমার আজ্ঞা শিরোধার্য। আজ শ্রীনিবাস যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, গোপাল ভট্ট গোস্বামী 2 হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। এসো এসো শ্রীনিবাস, এসো আমার মুখের মধ্যে এসো। গুরুদেব, আপনি আমার ছিলেন কি করে? বলে, যার দেখতে স্বয়ং মহাপ্রভুর মতো তাকে চিনতে বাকি আছে। চিনতে কোনো অসুবিধা হবে? তোমার আসার আগে আমার স্বয়ং মহাপ্রভু আমাকে বলে গেছেন যে তোমাকে দীক্ষা দিতে হবে। এসো, আমি তোমাকে দীক্ষা দেব। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য। গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করার পর তখন বৃন্দাবনে আর এক গোস্বামী বাস করতেন, তার নাম হচ্ছে জীব গোস্বামী প্রভুপাদ। ওই জীব গোস্বামী প্রভুপাদের কাছে গেলেন, শ্রীমদ ভাগবত পাঠ করা শিখলেন। শ্রীমদ ভাগবত এত সুন্দর পাঠ করা শিখলেন যে অল্প কয়েকদিনের মধ্যেই প্রাঞ্জল ব্যাখ্যা, সুমধুর ভাষণ এই শ্রীনিবাস আচার্য তৈরি করতে পারল। তাই জীব গোস্বামী তাকে নাম দিলেন যে এতদিন তোমার পরিবারের পদবী ছিল ভট্টাচার্য, কিন্তু আজ থেকে বৃন্দাবন কেন, শুধু পুরো বৈষ্ণব সমাজে তুমি এত সুন্দর পণ্ডিত হয়েছ শ্রীনিবাস, আজ থেকে তোমার নাম হবে শ্রীনিবাস আচার্য। এতদিন ছিলে ভট্টাচার্য, আজকের থেকে তুমি আচার্য প্রভু হয়ে গেলে। সকল বৈষ্ণব কুলে আজ থেকে তুমি আচার্য প্রভু নাম তোমার সবাই জানবে। বৃন্দাবনের কার্য সমাধা করলেন, চলে এলেন নিজের বাড়িতে। চাকুন্দি গ্রামে আর থাকলেন না, চলে গেলেন মামার বাড়িতে। মামার বাড়ি কোথায়? মামার বাড়িটা হলো কাটোয়ার পাশে জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামে তার মামার বাড়ি। সেইখানে তিনি বিবাহ করলেন গৌরাঙ্গ প্রিয়া দেবী বলে এক কন্যাকে। ওনার স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী। তার সঙ্গে বিয়ে হলো, তিনি ওইখানেই বসবাস করতে লাগলেন জাজিক গ্রামে, ওইখানেই তিনি আছেন। এদিকে বৃন্দাবনের বাবাজিরা ঠিক করলেন যে বৃন্দাবনের যেসব রচনা হয়েছে গ্রন্থাবলী, সেই গ্রন্থাবলী বৃন্দাবনে রাখা খুব একটা সুবিধাজনক নয়। কেন? বৃন্দাবন থেকে দিল্লিটা বেশি দূর নয় বাবা। আর দিল্লির মসনদে, দিল্লির সিংহাসনে তখন মুসলমানরা রাজত্ব করছে। মুসলমানরা তখন নবাবরা শাসন করছে। আর যতই তারা মুখে বলুক, আর যতই তারা ভালো সাজার চেষ্টা করুক, তাদের কিন্তু প্রত্যেকের মনে মনে একটা লক্ষ্য ছিল যে সকল ভারতবাসীকে তারা কি করে মুসলিম বানিয়ে বিধর্মীকরণ করিয়ে কি করে সকল ভারতকে তারা কবজা করে। এটা তাদের মনে মনে সবার বাসনা ছিল। তাই বাবাজিরা ভয় পেয়ে গেলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুঁথিপত্র যদি খিলজি সাহেবরা পুড়িয়ে ফেলতে পারে, তাহলে বৃন্দাবনের বাবাজিদের গ্রন্থ পুড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই এই গ্রন্থাবলী বৈষ্ণবদের শরণার্থন কোথায় দেওয়া হবে? মহাপ্রভুর কৃপায় বাংলা বরং এখন সুরক্ষিত, বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। এই বলে গরুর গাড়ি ভর্তি করে কাঠের পেটি বোঝাই করে
করে আজ পাঠিয়ে দেওয়া হলো বাংলায়। গরুর গাড়ি আসছে বৃন্দাবন থেকে, গ্রন্থাবলী নিয়ে বাংলাতে আসছে। হ্যাঁ, সেই গ্রন্থাবলী নিয়ে যখন বাংলাতে আসছে, যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তার উপরে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে বন বিষ্ণুপুর। কি বললাম মায়েরা? বন বিষ্ণুপুর। কোন জেলা? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর আছে না, ওই বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরের যখন রাজা ছিলেন যিনি, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম? বীর হাম্বির। এই বীর হাম্বির রাজা বৈশিষ্ট্য কি? দিনের বেলায় যখন সিংহাসনে বসেন তিনি হলেন বিরাট বড় শাসক, আর রাত যখন হয়ে যায় তখন বিরাট বড় ডাকাতের সর্দার, লুটপাট চালায়। কেন? আপনারা সবাই জানেন, বর্ডার এরিয়া মানেই 2 নাম্বার মাল এই পার থেকে ওই পারে যাতায়াত করে। যে কোনো বর্ডার দিয়ে হয়, সে ভারত বাংলাদেশ বর্ডার বলুন আর ভারত পাকিস্তান বর্ডার বলুন, সব বর্ডার মানেই এপারের মাল ওই পারে যাবে, 2 নম্বরই চড়া চালান হবে। এইবার বীর হাম্বির রাজা কি করত? ওই বর্ডার সীমানা থেকে যেসব 2 নম্বরই মালগুলো আসতো সেইগুলো ডাকাতি করে নিয়ে এসে নিজের কোষাগারে ভর্তি করে দিত। এইবার তার রাজ্যদেশী তাকে হাত থেকে বলেছেন যে আপনার পশ্চিম দিক থেকে খুব বড় বড় রত্ন ভাণ্ডার ঢুকবে। এবার পশ্চিম দিক থেকে রত্ন ভাণ্ডার ঢুকবে আজকে বলেছে, আর বীর হাম্বির রাজা আজ্ঞা দিয়েছে, তোরা সব লাঠি আর নিয়ে যাবি, পশ্চিম থেকে দাঁড়িয়ে রক্ষা করবি। কেউ যদি গরুর গাড়ি নিয়ে ঢোকে ডাকাতি করে নিয়ে চলে আসবি, আর বাধা যদি কেউ দিয়েছে হাতে তো লাঠি আছে, মা মাথায় ভাবে ও মাইরা লাঠি নিয়ে এসে পশ্চিম দিকে সবাইকে একেবারে, হ্যাঁ, লাঠি নিয়ে সবাই রক্ষা করছে। কোথায় গরুর গাড়ি দেখবো? আর গভীর রাত্রির বেলায় সেই গরুর গাড়ি প্রবেশ করছে জঙ্গলের মধ্য দিয়ে। বাবা ও মাইরা, সে পুরো গরুর গাড়িটা ডাকাতি করে নিয়ে চলে এসছে। মহারাজ এই দেখুন পুরো গরুর গাড়ি ডাকাতি করে আপনার সামনে। কানে পেটিগুলো খোল। আরে সোনার পাত লুকানো রয়েছে, খোল। মনে মনে বড় আশা, সোনার পাত লুকানো, হীরের বাট লুকানো, নানান ধরনের আশা। ও মা, যেই একটা করে পেটি খুলছে শুধু তাল পাতা বেরোচ্ছে, যেই একটা করে পেটি খুলছে শুধু ভুর্জি পত্র বেরোচ্ছে, যেই একটা করে পেটি খুলছে শুধু কাঠের টুকরো বেরোচ্ছে। ও মায়েরা, একটাও পেটির মধ্যে সোনা দানার চিহ্ন মাত্র না। রাজা বলছে, এই তোরা কি ডাকাতি করতে কি করলি রে? সব তাল পাতা করতে গেল। এই দাঁড়া, এই তাল পাতা মারতো সাদা পাতা দিয়ে তাল পাতা বানাচ্ছি। এক একটা তাল পাতা বের করে দেখছে যে কিছু না কিছু তার উপরে লেখা রয়েছে। রাজা তো, তারা তো ধৈর্য নেই পড়া, বলে গুরুদেবকে গিয়ে ডেকে নিয়ে। গুরুদেবকে ডেকে আনা হলো। গুরুদেবের নাম ছিল ব্যাস চক্রবর্তী। তিনি একটা একটা করে পুঁথি তুলে বলছে, সর্বনাশ মহারাজ, আপনি কি ভেবেছেন রত্ন মানেই শুধু সোনা দানা গয়নাগাটি আর হিরে জহরত মণিমুক্ত হতে হবে? যে রত্ন ভান্ডার আপনি কুড়িয়ে পেয়েছে, এই রত্ন ভান্ডার সবার ভাগ্যে লাভ হয় না। এ হলো বৈষ্ণবদের সাধনা। উজ্জ্বল নীলমণি, দান কেলি কৌমুদী, হরি ভক্তি বিলাস, জগন্নাথ বল্লভ নাটকম, কত বড় বড় গ্রন্থ, এই সমস্ত কিছু আমার বৈষ্ণবদের সাধনার ধন। এই যাত্রার কাছে দিলে অপমান হয়ে যাবে মহারাজ।
উলু বনে মুক্ত ছড়ানো ঠিক নয়, তাতে মুক্তের অমর্যাদা হয়। যে এই গ্রন্থের মূল্যায়ন করতে পারবে আপনাকে তাকেই উচিত এই গ্রন্থাবলী তাকে উপহার দেওয়া। কে করবে? কাকে দেব? রাজ্যে ধারা পিটিয়ে দাও, চারিদিকে ধারা পিটিয়ে দিলেন যে আমাকে ভাগবত শুনিয়ে যে আমাকে আনন্দ দিতে পারবে এই গ্রন্থাবলী আমি তাকেই উপহার। এই সেই খবর কোথায় এলো? খবর এলো জাজিগ্রাম, যেখানে শ্রীনিবাস আচার্য রয়েছে। শ্রীনিবাসে চললেন সেই রাজার কাছে গ্রন্থাবলী উদ্ধার করতে। মহারাজ কে? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি আপনার? আগে আমি থাকি জাজিগ্রাম, বর্ধমান। আপনি আমার ভাগবত পাঠ করে মন গলাতে পারবেন? বলে মন গলা তো আমার কাজ নয়, মন গলানো তো আমার কাজ নয়। কৃপা যদি তিনি করেন তবেই মন গলবে, নইলে মন গলবে না। ও মহারাজ, গোবিন্দের চরণ স্পর্শে অহল্যা যদি পাথর থেকে নারীর ধরতে পারে, তাহলে আপনার হৃদয় কেন বিষয় থেকে ভক্ততে রূপান্তরিত হবে না? হাত জোড় করে বসুন, শ্রীমদ্ ভাগবত পাঠ শুনুন। শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করল আদি আমার শ্রীনিবাস আচার্য। জীব গোস্বামীর করুণা ছিল, যে শুনবে সেই পাঠ তার হৃদয় বলে যাবে। समर्पयित मुन्नत उज्ज्वल रसांग स्वभक्ति प्रियं हरिपूरक सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु श्री सचिनं। ওই এক একটা গ্রন্থ থেকে এক একটা শ্লোক এত সুন্দর করে পাঠ করছে। যে রাজা টাকা পয়সা ছাড়া কিচ্ছু জানে না, যে রাজা বিষয় ছাড়া কিছুই জানে না, সেই রাজা আজ সিংহাসন থেকে ছুটতে ছুটতে এসে ওই শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে বলেছে, গুরুদেব গুরুদেব। দুজনের বন্ধুত্ব হয়েছে। ও মায়েরা গল্প শোনো, একটা মৌমাছি আর একটা গোবরে পোকা বন্ধুত্ব হয়েছে। এবার মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে, আমি গোবর খাই, গোবর খাই। তখন মৌমাছি হাসছে হিহি করে, হাসছিস কেন? বলে খাস গোবর, আবার বুক ফুলিয়ে পলার কি আছে, গোবর খাই। ওরে তুই যেটা খাস সেটা হচ্ছে জগতের বিষ্ঠা, গরুর বিষ্ঠা, উটের বিষ্ঠা, ঘোড়ার বিষ্ঠা, তুই বিষ্ঠা খাস। তখন গোবরে পোকা বলছে, তুই কি খাস? বলে আমি জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস পান করি। সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য রয়েছে পুষ্পের মধ্যে, সেই ফুলের মধ্যে থাকে পরাগ, তার মধ্যে থাকে মধু, সেই মধুই আমি পান করি। তখন গোবরে পোকা বলছে, এই মৌমাছি তুই তো আমার বন্ধু, আমার জন্য একটু মধু আনতে পারবি ভাই? বলো তো মায়েরা, কোনো মৌমাছি যদি গোবরে পোকার মুখের মধ্যে একবার মধু তুলে দেয়, আর তার কখনো গোবর খেতে আর ভালো লাগবে কি? ভালো লাগবে? আমরা হলাম গোবরে পোকা। তত্ত্ব কি? এখানে তত্ত্ব আছে। তত্ত্বটা কি? আমরা হলাম গোবরে পোকা।
সংসারের গোবরের মধ্যে পড়ে আছি আর আমরা ভাবছি আমরা বোধহয় খুব সুখে আছি। হ্যাঁ, সংসারের মধ্যে পড়ে থাকলে কেউ সুখে নেই। আপনার সুখে কেউ আছেন? কেউ হাত তুলে বলুন দেখি। সংসার করে আমি করে আনন্দে রাজার মতো সুখে আছি, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন, আমিও বলতে পারবো না, ওই জন্য হাতটা গুটিয়ে নিয়েছি। তোমরাও যেমন জ্বলছো আমিও জ্বলছি, জ্বালায় জ্বালায় আমরাও জ্বলছি। তাই কেউ আমরা সংসারে সুখী নেই। তাই সংসারটা হলো গোবরের মতো। তাহলে মৌমাছিকে, মৌমাছি হলেন সৎ গুরুদেব, গুরু হলেন সৎ গুরু, তিনি হলেন মৌমাছি। তিনি মধু দেন। কি মধু? হরিনামামৃত মধু পান করিয়ে দিলে এই সংসারের গোবরের পোকার মধ্যে আর কি কখনো সংসারে ভালো লাগবে? তবে কৃষ্ণ নাম মধুতে প্রাণ ভরে যাবে। আছি নো মায়ার কীট আমার বড়ই লাগিত দেখাইলা আমি আরো ধারে, দেখাইলা আমি আরো ধারে। এই যে গানটা গাইছি, এই গানটা স্বয়ং বীর হাম্বির রাজার লেখা, রাজার লেখা পদ। তিনি শ্রীনিবাসাচার্যের শিষ্য হয়ে গিয়েছিলেন। পদাবলী কীর্তনের এই হচ্ছে মহিমা। তাই আপনারা যখন পদাবলী কীর্তন শুনতে যাবেন, পদাবলী শুনবেন, শুধু আগোছা কোগোছা সব আপনারা শুনে হৃদয়কে নষ্ট করবেন না। আমরা অনেক জায়গা আছে আমরা গান করতে যাই, তারা কীর্তন কিছু বোঝে না, তারা কীর্তন কিছু জানেও না। প্রথম কথা, কীর্তনের শিক্ষাটা তাদের মধ্যে নেই। কীর্তনিয়া গেলে তাদের কাছে দাদা নাচ, নাচো দেখে ভালো। আমি কি কীর্তন করতে এসেছি? আমি ডান্স হাঙ্গামা করতে এসেছি। কীর্তনিয়ার কাছ থেকে কীর্তন শুনবেন। নাচ যদি এতই পছন্দ, তাহলে বাংলা ডান্সের আর্টিস্ট নিয়ে আসুন, ডান্সের অনুষ্ঠান করা। নৃত্য শিল্পটা একটা বিরাট বড় শিল্প, কিন্তু নৃত্য শিল্প আমাদের মধ্যে দিয়ে কেন? আমরা পদাবলী শোনাতে এসেছি, তত্ত্ব, শাস্ত্র, তথ্য, মহাজন পদ, শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য, এইগুলো শোনাতে এসেছি, আমাদের কাছে কেন? তাই যখন আপনারা কীর্তন শুনতে যাবেন, মনটাকে চঞ্চল করে নাচের ভজন শুনে শুনে কোমর বাঁকাবেন না। পদাবলী কীর্তন শুনে হৃদয়ের মধ্যে ভক্তি সঞ্চয় করুন, তবেই কীর্তন শোনার আসল লাভ হবে। দেখুন বীরহাম্বির কি বলছে, আছি নো মায়ার কীট আমার বড়ই লাগিত মিঠ দেখাইলা আমি আরো ধারে, দেখাইলা আমি আরো ধারে। জীবের নিস্তার লাগি মন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি মন্দ সুত হরি। ওই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা ধীরে সদাই সত্য করি মান, গুরু আজ্ঞা ধীরে সদাই সত্য করি মান। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরুবিন্দুকের মুখ প্রভু না দেখিবে, গুরুবিন্দুকের মুখ প্রভু না দেখিবে। কথা হয় গুরু নিন্দা শিখা না জানিবে, কথা হয় গুরু নিন্দা শিখা না জানিবে। ওই কথা হয় গুরু নিন্দা শিখা না জানিবে, কথা হয় গুরু নিন্দা শিখা না জানিবে। সেই শ্রীনিবাস আচার্যের শিষ্য হয়ে গেল এই বীরহাম্বির রাজা। বাবা, পরশ পাথরের ছোঁয়া পেলে মরচে পড়া লোহা পর্যন্ত সোনা হয়ে যায়। প্রকৃত সাধুর চরণ পেলে যত বড়ই পাপী হোক না কেন, গোবিন্দের চরণে সে ভক্ত হয়ে যাবেই যাবে। বাড়িতে ফিরে এলো, জাজির গ্রামে লীলা শুরু করলেন ওই শ্রীনিবাস আচার্য। মাঝে মাঝে ধ্যানের মধ্যে ডুবে যেতেন, বৃন্দাবনের সেবা করতেন। তার হুঁশ থাকতো না, জ্ঞান থাকতো না। একদিন এমন হলো, সেই শ্রীনিবাস আচার্য এক সপ্তাহ ধরে ধ্যানের মধ্যে বসে আছে, তার হুঁশ নেই, জ্ঞান নেই, কণ্ঠ নড়ে না, চোখের পাতা খোলে না। তার স্ত্রী গৌরাঙ্গ প্রিয়া দেবী ভয় পেয়ে গেলেন, স্বামী কিছু হয়ে গেল না তো। তখন সেই শ্রীনিবাস আচার্যের একনিষ্ঠ ভক্ত ছিল, তার নাম রামচন্দ্র কবিরাজ।
সেই রামচন্দ্র কবিরাজ বলল, আমি দেখছি গুরুমা, কোনো চিন্তা নেই, গুরুদেবের কি হয়েছে আমি বলছি। এই বলে গুরুদেবের পাশে গিয়ে ধ্যানে বসে গেল রামচন্দ্র। রামচন্দ্রও ধ্যানে বসে গেল। শ্রীনিবাস আচার্য ধ্যান করছেন, তার পাশে রামচন্দ্র আমাদের কবিরাজ ধ্যান করছেন। ধ্যানের মধ্যে দেখলো শ্রীনিবাস কোথায়? শ্রীনিবাস রয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে যমুনার তীরে বসে বসে শ্রীনিবাস কাঁদছে। গুরুদেব, আপনি কাঁদছেন কেন? বলে, রামচন্দ্র, রাধারানীর নাকের বেসর হারিয়ে গেছে যমুনার জলে, 1 সপ্তাহ ধরে আমি খুঁজে পাইনি, তাই আমি কাঁদছি। রামচন্দ্র বলে, আমি খুঁজে দিলে হবে গুরুদেব, আমি খুঁজে দিই। রামচন্দ্র যেদিনেই যমুনার জলে ডুব দিল, সেই দিনেই রাধারানীর নাকের বেসর খুঁজে পেল। এই গুরুদেব, রাধারানীর নাকের বেসর তুই খুঁজে পেয়েছিস রামচন্দ্র? তোর এত গুরু নিষ্ঠা, তুই আমার বুকের মধ্যে আয়। তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আমার এই শ্রীনিবাস আচার্য। ও মায়েরা, শ্রীনিবাস আচার্য বুকে জড়িয়ে ধরলেন, সেই নাকের বেসর নিয়ে দিয়েছেন ললিতার হাতে, ললিতা দিল রাধারানীর হাতে। রাধারানী বলছে, কিরে ললিতা, 1 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছিল না, আজকে হঠাৎ করে পাওয়া গেল কি করে? বলে, পাওয়া গেল কি করে? ওই যে শ্রীনিবাস বসে বসে কাঁদছে, ওর একটা শিষ্য আছে রামচন্দ্র, ওই রামচন্দ্র পেয়েছে এই নাকের বেসর। তাই নাকি? বাহ, তাহলে রামচন্দ্র পেয়েছে যখন প্রসাদ তো দিতে হবে। এই বলে রাধারানী চিবানো পান, যে পানটা রাধারানী খাচ্ছিলেন, সেই পানটা দিল ললিতার হাতে। আর সেই পানটা ললিতা দিল শ্রীনিবাসের হাতে। সেই শ্রীনিবাস হাতে পানটা পেয়ে রামচন্দ্রের কাছে দিচ্ছে, এই রামচন্দ্র, তুই পেয়েছিস, তুই এই সেবা গ্রহণ কর। তখন বলছে, গুরুদেব, আমি তো পাবো না। কেন? বলে, আমি পেয়েছি কি না পেয়েছি সেটা বড় কথা নয়, আমি পেয়েছি আপনার আজ্ঞায় পেয়েছি, আপনি কৃপা করেছেন বলে। এই যতক্ষণ না এই প্রসাদ আপনি গ্রহণ করবেন, ততক্ষণ আমি গ্রহণ করতে পারবো না। তাই অর্ধেক ভাগ শ্রীনিবাস পেল, আর অর্ধেক ভাগ রামচন্দ্র যেই মুখের মধ্যে দিল। 1 সপ্তাহ পরে জাজিগ্রামের 2 গুরু শিষ্যের ধ্যান ভেঙে গেল। একসঙ্গে 1 সপ্তাহ পরে শ্রীনিবাস আচার্যের ধ্যান ভাঙলো। ভেঙে দিচ্ছে, পান মানে তো লাল দাগ হবে মায়েরা, তাই হাতের মধ্যেও লাল দাগ লেগে আছে, আর ঠোঁটের কোণেও লাল দাগ লেগে রয়েছে। এই দেখে রামচন্দ্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুরু শিষ্য দুজনকে জড়িয়ে ধরে তারা দুজনাই কাঁদিছে। মহামিলন। সেই শ্রীনিবাস আচার্য আমাদের মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, যার লীলা কথা এতক্ষণ ধরে আপনারা শুনলেন। আপনাদের একটা অনুরোধ করব, আপনারা পয়সা খরচা করে অনেক জায়গায় বেড়াতে যান, অনেক দর্শনীয় স্থান ঘোরেন, নিজের বাংলা নিজের কাছাকাছি এত সুন্দর জায়গা আছে, একবার দর্শন করে আসবেন মায়েরা। জাজিগ্রাম আমি দর্শন করে এসেছি, আমি বললাম না আমার ভাগ্য হয়েছে অনেক জায়গায় দর্শন করা। আপনাদের হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকালে উঠবেন, বর্ধমান স্টেশনে নামবেন, বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান থেকে আবার কাটোয়া লোকাল ট্রেনেও যেতে পারেন, আবার বাসেও যেতে পারেন। কাটোয়া লোকালের ট্রেনে নেমে জাজিগ্রামে যাবেন, আবার যদি বাসে যান জাজিগ্রামে একদম স্টপেজ রয়েছে রাস্তার ধারে, রেল লাইনের পাশে,
সেই জাজিক গ্রামে যাবেন, অবশ্যই অন্তত একবার, জীবনে হলেও অন্তত একবার শ্রীনিবাস আচার্যের পাটবাড়িটা একবার ঘুরে আসবেন। এইটুকু আপনাদের চরণে প্রার্থনা। জয় নিতাই। আপনারা শ্রীনিবাস আচার্যের লীলা কথা আপনারা স্মরণ করলেন, আমরা স্মরণ করালাম। জয় নিতাই। এইখানেই আমাদের শ্রীনিবাস আচার্যের কথা আমরা রাখলাম। যাওয়ার সময়, এই বিদায় নেওয়ার সময় বৃন্দাবনের একটা ভজন গান গাইতে গাইতে আজকের আমরা বিদায় নেব। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এত রাত পর্যন্ত বসে বসে শুনলেন, আপনাদের চরণে কৃতজ্ঞতা। আমরা একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা আজকে বিদায় নেব। জয় নিতাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, कौन कहते हैं